করি না। এই যে গতকাল শুনেছি এই আশপাশে 18 বাড়িতে দক্ষিণ বনগাঁও এক এলাকায় ওয়াজ মাহফিলে একদম মাইক লাগিয়ে নাকি আমাকে গালিগালাজ করা হয়েছে। বিশাল বড় কথা। 18 বাড়ি দক্ষিণ বনগাঁও, মাদ্রাসা আর মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর বাগান। এর উপর মানুষের আস্থা সবচাইতে বেশি। আবার শুধু আমার একার নাম না, সেখানে আমার পাশেই যার বাড়ি একদম কাছাকাছি। আমি সিলেট 4 আসনে, ওনার বাড়ি সিলেট 5 আসনে। মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আমাদের বন্ধু মানুষ এবং মার্কাজুদ দয় আমাদের 1 বছরের সিনিয়র। তো এখন তার নামও পোস্টারে, আমার নামও পোস্টারে, অথচ না তাকে দাওয়াত দিয়েছে না আমাকে দাওয়াত দিয়েছে। ভাই ভন্ডামি করলে অন্তত 50% কর, বন্ডামি করলে অন্তত 50% কর, বাকি 50% দিয়ে কাজ চালা। কারণ বাজারে মানুষ জাল নোট নিয়ে গেল, সব কিন্তু জাল নেয় না। ধরেন 20টা দিল ভালো, মাঝখানে একটা ঢুকায় দেয় জাল। আবার নাম দিলা তো দিলা, তাহলে দাওয়াত না দিয়া যেহেতু নামই দিলা, তাহলে আর বাকিদেরকে কেন বাকি রাখলা? জাতীয় মসজিদের খতিব সাহেবের নাম দিয়ে দাও, তারপর আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব সাহেবের নাম দিয়ে দাও, অলিপুর হুজুরের নাম দিয়ে দাও। নাম দিতে আর বাধা কোথায়? আন্দাজে দিয়ে দাও। আচ্ছা দিল তো দিল, ভালো কথা। এখন তো ফেসবুকের যুগ, কোথাও একটা পোস্টার ছাড়লেও কোনো না কোনো ভাবে আমাদের কাছে চলে আসে। 18 বারে তো বহু মাহফিলে আগে এসেছি। যখন তারা ফেসবুকে এটা ছড়ালো, আমাদেরকে কয়েকজন ভাই এটা পাঠিয়ে বললো, হুজুর এখানে কি আপনি দাওয়াত রেখেছেন? এখানে তো আপনার নামে প্রচার হচ্ছে। আমরা জানিয়ে দিলাম, ভাই আমরা আচ্ছা সবগুলো জবাব দিচ্ছি যে এখন সবগুলো এখন তারা আমাদেরকে, এই ভাইয়েরা মনে কালকে ছিলেন সেখানে না? মাশাআল্লাহ, তাহলে সাক্ষীরা তো হাজিরই আছে। যাক, তাহলে আমার কোনো পয়েন্ট ভুল হলেও তারা ধরাই দিতে পারবে ইনশাআল্লাহ। তো এখন মাওলানা লাদেন সহ 18 বারে আরো একাধিক জন আমাদেরকে পাঠালেন যে হুজুর এটার কি দাওয়াত রেখেছেন? বললাম না রে ভাই, এটার তো দাওয়াত নেই। ওই দিন ময়মনসিংহ মাহফিল আছে আমার, সত্য, কিন্তু এইটাতে তো দাওয়াত নেই, আরো 3টা আছে, আর ওইগুলোর টাইম তো বাধা। তো একটা মাহফিল হুট করে ঢুকায় দিলেই তো করা যায় না, একটা মাহফিল হুট করে ঢুকাইলে তো করা যায় না এগুলো। কারণ যদি সিঙ্গেল মাহফিল থাকে, ঢাকা থেকে আসবে, জমিদারের মতো রেস্ট করবে, এরপর ওই রাত্রে গিয়ে একটা বয়ান করবে, এরা একটু চান্স নিলে নিতে পারে। আমাদের তো ভাই থাকা লাগে দৌড়ের উপর। আজকেও দুপুরের খাবার আমার পেটে এখনো পড়ে না, এখানেও আমি খেতে পারবো না। আমি এক কাপ চাও খেতে পারি নাই, পানিও না, আর সুযোগও নাই। যাওয়া লাগবে দৌড়ের উপর। কই কলমাকান্দা, কই কেন্দুয়া। কলমাকান্দা যাইতে আমার কত টাইম লাগবে, আবার কলমাকান্দা থেকে আরো হলো 12 হাট্টা, তার মানে দৌড়ের উপর পুরো টাইম থাকা লাগবে। তো এখন বললো যে এখানে তো আমাদের দাওয়াত নাই। তো এখন আমি মাওলানা লাদেন সহ আরো কয়েকজনকে বললাম যে তাদের সাথে যোগাযোগ করে, দাওয়াত না দিয়ে এভাবে নাম ছাপাবে কেন? এটা তো ধোঁকা, এটা তো প্রতারণা। আর নবীজি বলেছেন যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, মান গাশানা ফালাইসা মিন্না। এমনকি হাদিসে আছে মুসলমান ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। তো ধোঁকা দেওয়া যেমন ভালো কথা না, ধোঁকা খাওয়া তো ভালো কথা না। খবর পাঠালাম। এমনকি গতকাল আমার যে 3টা মাহফিল ছিল, 3টা মাহফিলের কমিটিদেরকে দিয়েও তাদেরকে জানানো হলো যে আমাদের দাওয়াতগুলো আছে,